আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমি গতদিন একটি ভিডিও করেছিলাম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। সেখানে আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছিলেন। আমি চেষ্টা করেছি আপনাদের প্রতিটি কমেন্টেরই রিপ্লাই দেওয়ার জন্য, এবং অনেকেই বলেছেন যে কোনো সাজেশন আছে কিনা বা পরীক্ষা পদ্ধতি কেমন এবং এই শেষ সময়ে কি কি পড়বেন। মূলত তাদের জন্যই আমার এই ভিডিওটি। যারা আমার ভিডিওটি আজকেই প্রথম দেখবেন, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক দিবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আপনারা অনেকে আছেন ভিডিওটি সম্পূর্ণ না দেখেই আপনাদের প্রশ্ন আপনারা কমেন্টে লেখেন। দেখা যায় আপনারা যে প্রশ্নটি করেছেন ওইটা কিন্তু আমি ভিডিওতে বলেছি, তবুও ভিডিওটি সম্পূর্ণ না দেখার কারণে আপনারা আবার কমেন্ট করছেন। যেহেতু আমি অনেক ব্যস্ততার মাঝেও ভিডিও করি এবং চেষ্টা করি আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য, তাই প্লিজ ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনারা কোনো কমেন্ট করবেন না। কারণ ভিডিওতে আমি বিভিন্ন ধরনের কথাই বলি, হতে পারে কথাগুলো আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে অনেক কিছু স্কিপ করে যেতে পারেন। আর আমি প্রথমেই সরি বলছি, কারণ এখন থেকে যদি আপনারা ভিডিও না দেখে বিভিন্ন ধরনের আজেবাজে কমেন্ট করেন, অথবা ভিডিওতে আমি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি বলে দিয়েছি তারপরও সম্পূর্ণ না দেখার কারণে আপনারা আবার কমেন্ট করছেন, যদি আমি খুবই ব্যস্ত থাকি তাহলে হয়তো আমি ওই কমেন্টের রিপ্লাইগুলো নাও দিতে পারি। আর যদি আমি ফ্রি থাকি তাহলে আমি অবসর সময়ে চেষ্টা করব ওই সব কমেন্টেরও রিপ্লাই দেওয়ার জন্য। যেহেতু খুব অল্প সময়ে আবেদনের জন্য ছিল এবং আবেদন শেষ হওয়ার পরও কিন্তু খুব বেশি একটি সময় দিল না, পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে গেছে, তাই অনেকেই এই সময় বুঝতে পারছেন না কি কি পড়বেন বা কি পড়তে হবে এবং পরীক্ষা কেমন হবে। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন কোনো পরীক্ষার তারিখ প্রকাশিত হলেই ওই পরীক্ষার প্রশ্ন কেমন হবে এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কেও আমি কিন্তু বলে থাকি। অনেক চাকরিতে আমি বলে থাকি যে পরীক্ষা হবে এমসিকিউ, কিন্তু এইখানে পরীক্ষা হবে লিখিত, মানে আপনাকে খাতা দিবে এবং প্রশ্ন দিবে, প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখতে হবে। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে না। যদি কেউ বলে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে তাহলে ভাববেন এটা ভুল তথ্য। আরেকটি কথা, চাকরির পরীক্ষার কোনো সাজেশন হয় না। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন আসলো যে আমি কেন ভিডিওটি করছি। আমি এটা সাজেশনমূলক ভিডিও করছি কারণ চাকরির পরীক্ষায় যেহেতু কোনো সাজেশন হয় না, কিন্তু বিগত সালে পরীক্ষাগুলো কেমন হয়েছে এবং কি কি টপিকস থেকে প্রশ্ন এসেছে এইটাই মূলত সাজেশন। বিগত সালের প্রশ্নগুলোতে যে টপিকস থেকে হয়েছে ওই টপিকসগুলো থেকেই কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। আর তৃতীয় চতুর্থ শ্রেণীর লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কিন্তু প্রায় একই। আমার চাকরি পরীক্ষার অভিজ্ঞতা এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য আমি যেই সাজেশনমূলক ভিডিওগুলো দেই আমার ওই টপিকস থেকেই কিন্তু আলহামদুলিল্লাহ কমন আসে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি যে টপিকসগুলো বলবো ওই টপিকসগুলো আপনারা খুব ভালোভাবে যদি শেষ করতে পারেন, ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় ভালো নাম্বার অর্জন করতে পারবেন। প্রথমেই বলবো বাংলা, কোন কোন টপিকস গুরুত্বপূর্ণ এবং কিভাবে পড়বেন। সবচেয়ে ভালো হয় বিগত সালে চাকরির পরীক্ষার সব প্রশ্ন পড়া, এবং আমি যে টপিকসগুলোর কথা বলবো ওই টপিকসের জন্য প্রথমেই আপনারা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে যে উদাহরণগুলো আছে ওই উদাহরণগুলো খুব ভালোভাবে মুখস্থ করবেন। তারপর চাকরির প্রস্তুতির জন্য আপনি যে ব্যাকরণ বইটা কিনেছেন ওই ব্যাকরণ বইয়ের এই টপিকসগুলো ধরে ধরে শেষ করবেন।
তো আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনীর যে পরীক্ষাগুলো আছে, উপজেলা প্রশাসক, প্রশাসিকা সহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সবগুলো পরীক্ষার জন্যই এই টপিকসগুলো কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। বাংলার জন্য এক কথার প্রকাশ, সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, বানান শুদ্ধ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সাহিত্য ও অনুচ্ছেদ। সাহিত্য অংশের জন্য 11 জন কবি সাহিত্যিকদের জন্ম মৃত্যু সালসহ খুব ভালোভাবে পড়বেন এবং অনুচ্ছেদ 5 নাম্বারের লিখতে দিতে পারে অথবা ভাব সম্প্রসারণও লিখতে দিতে পারে। সেক্ষেত্রে সাম্প্রতিক যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষাগুলোতে যে অনুচ্ছেদগুলো দিয়েছে সেগুলো পড়তে পারেন। পাশাপাশি ডক্টর ইউনূস এবং ইউনূসের জিরো থিওরি সহ ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ব্যাংক এই বিষয়ে খুব ভালোভাবে পড়ে যাবেন। ইংরেজির জন্য প্রিপোজিশন, আর্টিকেল, নাম্বার ও জেন্ডার। নাম্বার এবং জেন্ডার বিগত সালের প্রশ্নগুলো পড়লেই ইনশাল্লাহ যদি আসে ওর ভিতর থেকেই কমন পাবেন। রাইট ফর্ম অফ ভার্ব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অনেক চাকরির নিয়োগ পরীক্ষায় কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দিয়ে থাকে, আর এক্ষেত্রে পিসি দাস বইয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অধ্যায়ে যে উদাহরণগুলো দেওয়া আছে ওই উদাহরণগুলো কিন্তু হুবহু বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে দিয়ে থাকে। এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনীর যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে এই পরীক্ষাটিতে কিন্তু যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেয় তাহলে পিসি দাস ওই বই থেকেই 90% দেওয়ার সম্ভাবনা বেশি। তাই যারা পরীক্ষাটিতে অংশগ্রহণ করবেন তারা লাইব্রেরি থেকে ওই কয়েকটি পৃষ্ঠার ছবি তুলে নিতে পারেন অথবা কোনো ফ্রেন্ডের কাছ থেকে বইও সংগ্রহ করতে পারেন। আর যদি আপনাদের কাছে না থাকে তাহলে কমেন্টে আপনারা লিখলে আমি আমার বই থেকেও ভিডিওটি দিতে পারি। আপনাদের লাগলে অবশ্যই ভিডিওতে লিখবেন। ইডিয়ম অ্যান্ড ফ্রেজ 4টি অথবা 5টি কিন্তু অবশ্যই থাকবে এবং অর্থসহ বাক্য তৈরি করতে হবে। ট্রান্সলেশনও 4টি অথবা 5টি থাকবে। এক্ষেত্রে প্রবাদ প্রবচন ও বিগত সালের প্রশ্নগুলো পড়লেই ইনশাল্লাহ সবগুলো কমন পাওয়ার সম্ভাবনা আছে। প্যারাগ্রাফ, রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষাগুলোতে কোন প্যারাগ্রাফগুলো দিয়েছে ওই প্যারাগ্রাফগুলোই আপনারা, যদি আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং অনেক ভালো থাকে তাহলে একবার করে দেখবেন, এবং যাদের ফ্রি হ্যান্ড রাইটিং খুব একটাও ভালো না তারা একটি খাতায় নোট করে ওইগুলো মুখস্থ করবেন। প্যারাগ্রাফ কিন্তু অবশ্যই থাকবে। স্পেলিং এবং কারেক্ট সেন্টেন্স, ইনশাল্লাহ আমি যে টপিকসগুলো উল্লেখ করছি এই টপিকসগুলো থেকেই কিন্তু আপনারা কমন পাবেন। গণিত অংশ থেকে 20 অথবা 25 নাম্বারের প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি 3টি অংশ থেকেই প্রশ্ন থাকে। আর যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, বীজগাণিতিক সূত্রাবলী, উৎপাদকে বিশ্লেষক, বীজগাণিতিক যোগ বিয়োগ ও সরল। অন্যান্য কোনো চাকরির পরীক্ষাতে কিন্তু আমি বীজগাণিতিক যোগ বিয়োগ ও সরল এই টপিকসটা উল্লেখ করি না, কিন্তু গত বছর এই টপিকসটা থেকে কিন্তু প্রশ্ন এসেছে, তাই এবারও আসার সম্ভাবনা আছে। আসবে বিষয়টা এমন না, আসতে পারে, তাই আমি এই টপিকসটা স্কিপ করলাম না। ট্রেন, নৌকা ও চৌবাচ্চা, পিতা পুত্র, বিভিন্ন কোণের সংজ্ঞা, আয়তক্ষেত্র, ত্রিভুজ সম্পর্কিত বিভিন্ন অঙ্ক, বৃত্ত ও কোণ। সাধারণ জ্ঞান, বিগত চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে ওই প্রশ্নগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ, পাশাপাশি পূর্ণরূপ থাকার সম্ভাবনা অনেক বেশি এবং সাম্প্রতিক তথ্যগুলো পড়বেন। এখন অনেকের মনে হয়তো প্রশ্ন এসেছে, এটা তো আমি অনেক টপিকস বললাম, তাহলে এটা শর্ট সাজেশন কিভাবে হলো? আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছি চাকরির পরীক্ষার কোনো সাজেশন হয় না। যে টপিকসগুলো থেকে প্রশ্ন আসে ওই টপিকসগুলোই মূলত সাজেশন। বর্তমানে আমরা দেখতে পারি বিভিন্ন চাকরির পরীক্ষার আগে অনেক ইউটিউবার এবং ফেসবুকেও অনেক সাজেশনমূলক পিডিএফ বিক্রি করতে দেখা যায় 100 বা 200 টাকায়। ওই পিডিএফগুলো থেকে কিন্তু কমন আসে না। আপনি দেখুন, সাধারণত তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষার ভাইবা যারা দিচ্ছে তাদের ভিতর অনেকে আছে যে বিসিএস লিখিত পরীক্ষায় বেশ কয়েকবার অংশগ্রহণ করেছে, তো তারাও কিন্তু তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষা দিচ্ছে, তাই আপনার কম্পিটিশনটা তাদের সাথে।
আর যারা বিসিএস দিচ্ছে বা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে তাদের পড়াশোনা এবং জানার পরিধিটাও আপনার চেয়ে অনেক বেশি। আর চাকরি পরীক্ষাতে সে এগিয়ে থাকবে যে অন্যান্যদের তুলনায় কিছু নাম্বার হলেও বেশি পাবে। আর পিডিএফে যে প্রশ্নগুলো দেওয়া থাকে এগুলো খুবই লিমিটেড। তারা কিন্তু কেউ জানে না যে এই টপিকসের এই উদাহরণটাই পরীক্ষাতে আসবে। শুধুমাত্র তারা টাকা ইনকামের জন্যই এরকম প্রতারণা করে থাকে। আর একজন চাকরি প্রার্থী যে চায় যে যে কোনো পরীক্ষায় হোক না কেন পরীক্ষা দিলে আমি চাকরিটি পাবো, এরকম প্রস্তুতি নিচ্ছে, তারা কিন্তু অনেক পড়ছে এবং অনেক কিছু জানছে। তাই আপনি এখন চিন্তা করুন তাদের সাথে আপনার তফাৎটা কোথায়। চাকরিটা কে পাবে? যে দিনরাত অমানসিক পরিশ্রম করে লেখাপড়া করছে, জ্ঞান অর্জন করছে, তারা, নাকি আপনি 100 অথবা 200 টাকার পিডিএফ কিনলেন আপনি চাকরিটা পাবেন? আর 100-200 টাকার পিডিএফ পড়ে যদি চাকরি হতো তাহলে বিভিন্ন কোচিং সেন্টারে কেউ ভর্তি হতো না, লাইব্রেরিতে গিয়ে এত এত বই কেউ কিনতো না। তাই এই পিডিএফ ব্যবসায়ীদের কাছ থেকে পিডিএফ কেনা বন্ধ করুন, যেন ওই 100 অথবা 200 টাকায় পিডিএফে আটকে না থাকে কারো সরকারি চাকরি। আর এখন কয়েকটি প্রশ্নের উত্তর দেব খুব অল্প সময়ে। বিভিন্ন প্রার্থী যে ভুলগুলো করেছে এবং সেই ভুলগুলো নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে আছে তাদের জন্য এখন কিছু প্রশ্নের উত্তর দেব। অনেকে আছেন আবেদনপত্রে ভুল করেছেন। আসলে আবেদনপত্র ভুল হলে সেটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে এমন লেখা আছে। কিন্তু এটা নিয়ে ঘাবড়ানোর মতো কিছুই নেই, যেহেতু আপনি আবেদন করেছেন। আপনার যখন প্রবেশপত্রটি ডাউনলোড হবে তারপর আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সাধারণত আপনার চাকরির ক্ষেত্রে জন্ম সাল এবং তারিখ এইটাই বেশি গুরুত্বপূর্ণ। এটা যদি ভুল হয় তাহলে আপনি যখন চাকরিতে যোগদান করবেন এই তারিখটা ভুল দিলেও এই তারিখ অনুযায়ী আপনি রিটার্ন করবেন এবং অন্যান্য ভুল হলে সেটাও পরবর্তীতে সংশোধন করতে পারবেন। হ্যাঁ, এটা নিয়ে ভাইবা বোর্ডে হয়তো বা আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে, কারণ ভাইবা বোর্ডে যারা থাকবে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে খুব একটা ভুল হওয়ার সম্ভাবনা নেই, যেমন আপনার নামের বানান ভুল, বাবা মার বানান, অথবা আইডি কার্ডের সাথে আপনি যেখানে আবেদন করেছেন ওখানে নাম মিল নেই, আপনার বিশ্ববিদ্যালয় বা সিজিপিএ এরকম কিছু ভুল আছে, অথবা অনেকে আছেন যারা উচ্চতা না মেপে ওজন না মেপে আবেদন করেছেন। এগুলো আসলে খুব একটা ভুল হিসাবে এখানে গণ্য করা হবে না, কারণ উচ্চতা আপনি বাইরে যেটাই মাপুন না কেন ওদের কাছে গিয়ে কিছুটা কম হয়ে যাবে, কারণ ওদের মাপগুলো একটু বেশিতেই কাউন্ট করা হয়। আর ওজন যখন তখনই একজন প্রার্থীর কমে বা বেড়ে যেতে পারে। আর উপজেলা প্রশাসকে যেহেতু ছেলেরা আবেদন করেছেন, ছেলেদের যেই হাইট এবং যেই ওজন বলা আছে তার নিচে হলে কিন্তু আপনারা ভাইবা দিবেন ঠিকই, কিন্তু আপনাদের চেয়ে যখন একজন যোগ্য প্রার্থীকে পেয়ে যাবে তখন আপনাকে কিন্তু বাদ দেওয়ার সম্ভাবনা আছে। পরীক্ষা হওয়ার পর ভাইবা হতে অনেক দেরি, এগুলো বিষয় নিয়ে চিন্তা না করে এখন খুব ভালোভাবে প্রস্তুতি নিন। আর ভাইবা নিতে নিতে যাদের ওজন বেশি আছে তারা চাইলে কমাতে পারবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওতে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি যেই সাজেশনটা দিলাম এটাই মূলত শর্ট সাজেশন, কারণ আরও অনেক টপিকস আছে, আরও অনেক অধ্যায় আছে। সাধারণত আমি যেই টপিকসগুলোকে উল্লেখ করেছি ইনশাল্লাহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এই টপিকসগুলো খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা সবগুলো টপিক থেকে প্রশ্ন আসবে না, এর মধ্যে কয়েকটি টপিক থেকে প্রশ্ন আসবে, অথবা এমনও হতে পারে অনেকগুলো টপিক থেকে 3-4 নাম্বার করে অনেকগুলো টপিক থেকে প্রশ্ন হতে পারে। যেহেতু এটা একটি সরকারি চাকরি, আর সরকারি চাকরি মানে সোনার হরিণ, সোনার হরিণটা পেতে চাইলে কিন্তু আপনাকে বেশি পরিশ্রম করতে হবে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।